আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। এই যে আজকে আমি রান্না করব শিং মাছ। দেখো, শিং মাছ অনেকেই এত সাদাভাবে পরিষ্কার করে না, কালচে কালচেই রাখে। তো আমি শিং মাছগুলো আজকে টুকরাও করিনি, গোটা গোটা রেখেছি এবং সাদা করে ধুয়ে নিয়েছি। আমি শিং মাছটা পরিষ্কার করা শিখেছি শান্ত তুলি ব্লগ দেখে, তুলি আপুর কাছ থেকে। তুলি আপু পেঁপে পাতা দিয়ে যেমন মাছটা কচলে কচলে পরিষ্কার করেছে, আমিও তেমন পেঁপে পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করেছি। তো যাই হোক, মাছ পরিষ্কার করে ভেজে নিলাম, আর এখানে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আলু মশলা ভালোভাবে কষাবো, তারপরে যে দুইটা বড় বড় টমেটো কেটে দিয়েছি, এখন টমেটো দিয়ে কিছু সময় কষাবো। তো আলু সিদ্ধ করে তরকারি খেতে আমার অনেক ভালো লাগে, আর শীতের দিন তরকারির মজা একটু বেশি। যাই হোক, এই যে আমি এখানে গরম পানি দিয়ে আলু টমেটো কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। এই তরকারিতে আমি আরেকটা জিনিস মিস করছি, কিন্তু ঘরে ছিল না তাই দেওয়া হয়নি, মটরশুঁটি। কিন্তু ধনেপাতা ছিল, সেটা দিয়েছি। তাতে আমার স্যারের একটু কম পছন্দ, কারণ সে তরকারিতে ধনেপাতা খেতে কম পছন্দ করে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।